আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি, দেখো এই প্রশ্নটা ক্লাস 8 এর বইয়ে নবম অধ্যায়ের মধ্যে আছে, কিন্তু এই প্রশ্নটা প্রায় এমসিকিউতে আসে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্নটা আসে। ওখানে প্রশ্নটা সমাধান করা আছে অনেক বড় করে, কিন্তু এটার সমাধান খুব সহজে করা যায় যদি একটু চিন্তা আমরা করতে পারি। কি কি দেওয়া আছে? এবি এর মান দেওয়া আছে, এবি এর মান হলো 6 সেন্টিমিটার, মানে এই পুরা এবি হলো 6 সেন্টিমিটার। বিডি দেওয়া আছে হলো 3 সেন্টিমিটার, আর এসি দেওয়া আছে হলো 5 সেন্টিমিটার। এটা এখন বলছে সিডি এর মান কত, এই সিডি এর মান আমরা কি করি, এটার একটা বিন্দু নাম দিয়ে দেই, এটার যে কোনো একটা নাম মনে করো ই দিয়ে দেই, দিয়ে এখানে এক্স ধরি, তাহলে এটা হবে 6 - x। তারপর পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এক্স এর মান বের করি, এক্স এর মান বের করার পর ওই মানগুলো আবার বসিয়ে তারপর এইটুকুর মান আর এইটুকুর মান আলাদা বের করে তারপর যোগ করি। এটা প্রায় এক পৃষ্ঠা হয়ে যায়, এক পৃষ্ঠার কাছাকাছি হয়ে যায়। কিন্তু এটা আমি এখন যেভাবে দেখাবো এটা খুব সহজেই আমরা করতে পারবো। একটু ভালো করে খেয়াল করো, এখানে আমরা একটু চালাকি করব। চালাকিটা হলো এই যে এসি এর দৈর্ঘ্য যতটুকু না, এসি এর পরিমাণ যতটুকু ঠিক ততটুকু আমি এখানে বর্ধিত করবো, মানে এসি এর সমান করে। এবং এখানে বিডি এর পরিমাণ যতটুকু এখানে ততটুকু বর্ধিত করবো, বিডি যতটুকু ততটুকু। এবার একটু খেয়াল করো, দেখবা মজার বিষয়, আমি যদি এটা যোগ করি, এটা যোগ করি, দেখো আমি কিভাবে যোগ করছি, এটা 3, এখানেও 3 একক যোগ বৃদ্ধি করছি, এটুকু 5, তাহলে এটাও 5 একক বৃদ্ধি করেছি। এটার নাম যদি আমি এফ দিয়ে দেই আর এটার নাম যদি এম দিয়ে দেই, তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করো, এগুলো কিন্তু সব লম্ব ছিল 90 ডিগ্রি, এটা আমি বলতে মনে নাই, এটা 90 ডিগ্রি সব। তা এখানে এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, ভালো করে খেয়াল করো, যে আয়তক্ষেত্রের প্রস্থ হলো এখানে কত বলেছি, বিডি এর মান, সরি বিডি না, এবি এর মান কত বলেছি, এবি এর মান 6, প্রস্থ হলো 6, আর এটা হলো কত, 5 আর 3 8। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। যখন আমি এই বাহুর মাপগুলো সমান নেব তখন এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। দেখো, তার মানে সমকোণী ত্রিভুজের লম্ব হয়ে গেল 5 আর 3 8, ভূমি হয়ে গেল 6। পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমি যদি সিডি বের করতে চাই, তাহলে সিডি স্কোয়ার সমান হলো সিএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার। তখন সিএফ স্কোয়ার মানে 6 এর স্কোয়ার, ডিএফ মানে হলো 8 এর স্কোয়ার। 36 আর 64 যোগ করলে হবে 100, 100কে রুট করলে প্লাস মাইনাস দিব না, কারণ এখানে বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তাহলে সিডি এর মান হবে হলো 10, সিডি এর মান 10 একক। এটা খুব সহজেই বের করা যায়, কিন্তু তুমি যেভাবে করার চিন্তা করতেছিল এটা খুব বড় হয়ে যায় এবং অনেক ঝামেলার হয়। আমি আশা করি বুঝতে পারছি।